দুই নম্বরে জমিনের ফায়দা চাও, যদি তুমি কালেমা পড়তে পারো, শুনো রে ইহুদি, এই মুহূর্তে যদি তাবুতে তুমি যদি কালেমা পড়ে আমার হাতে যদি মুসলমান হয়ে যাও, নাম্বার ওয়ান যা যায় আখেরা জান্নাত, যা যায় দুনিয়াও তুমি পাইবা। এতদিন পর্যন্ত তুমি আমার ব্যাপারে চিন্তা করছো, তুমি আমার সামনে আসতে পারবা না। চিন্তা করছো সাহাবায়ে কেরামদের বড় লিডার আমি, বড় নেতা আমি, এই চিন্তা করে তুমি আমার ধারে কাছে আসার অনেক ভয় তুমি পাইলা। তোমার ধারণাও নাই তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারো, তুমি আগামীকাল থেকে শুধু না, এই মুহূর্তে কালেমা পড়লা, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, সঙ্গে সঙ্গে তোমার আর আমার মাঝে আমি কোনো পার্থক্য মনে করি না। আমাদের মুসলমান ধর্মের মাঝে সাদা কালো কোনো পার্থক্য নাই, আমাদের মুসলিম ধর্মের মাঝে ধনী গরিব কোনো পার্থক্য নাই। তুমি কালেমা পড়ে মুসলমান হইতে দেরি হয়ে যাবে, তুমি আমার কাঁধে চলে আসবা, আমরা কাঁধে কাঁধ মিলাবো, পুরা জীবনটা এভাবেই কাটায়া দিব। চিল্লে আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। কাঁধে নিয়ে যাব, মুআনাকা করব, আমি তুমি কাঁধে কাঁধ মিলাইয়া সারা জিন্দেগি কাটায়া দিব। তোমার কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই ইহুদি। এটা বলার পর ইহুদি কয়, এটা কেমন আমার ধর্ম? আপনি এত বড় একজন লিডার, এত বড় নেতা, কাঁধে কাঁধ মিলাবেন? আমি রাখাল মানুষ, আমার দেহের মধ্যে গন্ধ, মেষ বকরি ঘোড়া গরু আমি চড়াই, আমার বডিতে দুর্গন্ধের কোনো শেষ নাই, কাপড়ের মধ্যে দুর্গন্ধ। আপনার মতো এত বড় একজন পয়গাম্বর, এত বড় সম্মানিত একজন নেতা, সম্মানিত একজন লিডার আপনি কাঁধে নিয়ে নিবেন? হ্যাঁ, কাঁধে নিয়ে নিব, এটাই তো ইমামে আদেলের কাজ, এটাই তো বড় আদালত কায়েম করনেওয়ালা, ইনসাফ কায়েম করনেওয়ালা জমিনের নেতার এটাই তো কাজ। এবার ইহুদি কয়, তেলে আমি আর দেরি করতে পারি না, ইমান আনার কারণে 1 নম্বরে জান্নাত পাবো, আবার 2 নম্বরে আমি আপনার মুলাকাত পেয়ে যাব, আমি আপনার সঙ্গে মুআনাকা করতে পারবো, আমি ঘাড়ের সঙ্গে আমার ঘাড় মিলাইতে পারবো, কাঁধের সঙ্গে আমি কাঁধ মিলাইতে পারবো। আমার ধর্মের মধ্যে আমার লিডারেরা আমারে তো অনেক দূরে দূরে রাখে, আমার কাছেও নেয় না। যেই ধর্ম আমি কালেমা পড়লে, যেই ধর্ম আমি আমার মেনে নিলি, আমার যা যায় দুনিয়া হয়ে যাবে, আমার যা যায় আখেরাও হবে, আমি প্রতিদান পাবো দুনিয়াতেও আখেরাতেও, আমার আর কোনো চিন্তা নাই। আমার এখনই পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ইহুদি তাবুতেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তার ঈমান নামক যে দৌলত উনি পেয়ে গেলেন। ওনার চিন্তা হইল, এই ঈমানের দৌলত নিয়ে আমি জান্নাত পর্যন্ত পৌঁছবো, চিন্তা। ঈমান আনলেন, এরপরে বলতে লাগলেন, নবীজি একটু আগেও তো আমি সাহাবায়ে কেরামদের লিডার বলে আমি আপনাকে সম্বোধন করেছি, বাট আমি আপনাকে সাহাবায়ে কেরামদের লিডার, সাহাবায়ে কেরামদের নেতা হিসাবে আর সম্বোধন করতে পারি না। এখন তো আপনি নিজেই আমার লিডার, আপনি পয়গম্বর, মুহাম্মদ রাসূলুল্লাহ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহু আকবার। এখন থেকে আপনিই তো আমার রাহবার, আপনি আমাকে যে দিক নির্দেশনা দিবেন আমি সেভাবেই চলব। এবার নবীজিকে বলতে লাগলেন, পয়গম্বর এবার আমাকে বলেন না, আমারে আমল শিখিয়ে দেন, আমি কেমনে চলবো, কিভাবে চলবো। বর্তমানে তো নবী নেই, মাঝে মাঝে আপনি যান, বিভিন্ন হুজুরদের পরীক্ষা করেন, আপনি কার কাছে আপনি বায়াত গ্রহণ করবেন, কার আমল আপনার কাছে ভালো লাগে, আপনি গিয়া তার কাছে বায়াত গ্রহণ করার পরে উনি যেভাবে আমল শিখিয়ে দেয় সেভাবে আপনি আমল করেন। ওই জামানায় নবীজি, বর্তমানে নবীজি নেই, নবীজির পরে এবার উলামায়ে কেরামরা আছে, হক্কানি উলামা, ওয়ারাসাতুল আম্বিয়া, এই কারণে নবী পান নাই। একজন ভালো আলেম পাইলে যা জিজ্ঞেস করেন, আমি জান্নাতে যাইবার চাই, আমি দুনিয়াতে কিছু পুঁজি নিয়ে আমার কবরের মধ্যে আমি যাব, ইমানি হালাতে যাতে আমার মরণ হয়, একটু আমার আমল শিখাইয়া দেন, দিক নির্দেশনামূলক বিভিন্ন কথাবার্তা হুজুররা আপনারা শিখাইয়া দিলে তদ অনুযায়ী বাস্তব জীবনে আমল করেন, এটাই স্বাভাবিক ব্যাপার। এবার ইহুদিদের রাখাল নও মুসলিম হয়ে গেল, সঙ্গে সঙ্গে নবীরে বলতে লাগলো, ও পয়গম্বর আমি কালেমা পড়লাম, কি এমন আমল আমি বর্তমানে করতে পারবো, আমায় একটু বলেন না। আল্লাহ নবীজি বলতে লাগলেন, এই নও মুসলিম আমার সাহাবী, এখন নামাজের সময় না,
তোমাকে আমি নামাজের ব্যাপারে বলবো, এখন রোজার সময় না যে তোমারে আমি রোজা রাখার ব্যাপারে বলবো, এখন অন্য কোনো আমলের সিজন না, তোমাকে আমি অন্য কোনো আমলের ব্যাপারে বলবো। আমার সাহাবায়ে কেরামেরা এরা সব খায়বারের প্রান্তে চলে আসছে যুদ্ধ করার জন্য। আমি তোমাকে এখন সবচেয়ে বড় একটা আমল দিতে পারি, যেটা তোমার উপরে ফরজ হয়ে আছে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এখন যুদ্ধের ময়দানে যদি তুমি যাও, জিহাদের ময়দানে শহীদ হয়ে যাইতে পারো, এটাই তোমার জিন্দেগির মধ্যে সবচেয়ে বড় আমল বর্তমানে আছে। এবার ওই মুসলিম কয়, ও পয়গম্বর, যদি আমি খায়বারের প্রান্তে গিয়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই, তাহলে আমার কি ফায়দা হবে, আমার কি উপকার হবে, আমি কি প্রতিদান পাবো? আল্লাহ নবীজি বলতে লাগলেন, মুসলিম রে, তুমি যদি খায়বারের প্রান্তে যাও, ওখানে গিয়া যদি তুমি শহীদ হয়ে যাইতে পারো,